রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমি এই জগন্নাথের ফটোটা যে তোমরা দেখতে পেলে, এরই একটা ঘটনা আমি তোমাদেরকে বলবো। যত সব যত মেলা আছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, জগন্নাথকে কিনতে গিয়েছি আমি, কখনোই কিনতে পারিনি। তা যাই হোক বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর গোপালকে কেমন লাগছে অবশ্যই বলো। কলিযুগের হিরো, আমাদের সবার হৃদয় চোর। বন্ধুরা বলো গোপালকে কেমন লাগছে আজকে। আর কথাটা এখন বলি জগন্নাথ দেবের। বন্ধুরা, অনেক অনেক মেলাতেই যাই, বারবার ভাবি আমি একটা জগন্নাথ, সুভদ্রা আর বলরামের একটা ছবি তুলব। সবার মন্দিরে দেখি তো অনেকবার ভাবি যে কিনবো, কিন্তু কিনতে যাই, মেয়ে কখনো বাধা দেয়, নিতে হবে না, বাড়িতে ঠাকুরে ভর্তি, আর নিতে লাগবে না। এরকম করে সব মেলাতেই খালি বাধা দেয় ও। আরও আর আমার স্বামীও বলে আর নিতে হবে না, অনেক আছে বাড়িতে। তো এরকম করে সব মেলাতে যখনই কিনতে চাই এরকম করে বাধা দেয়, আর আমার কেনা হয় না, মনটা খারাপ হয়ে যায়। তা ভাবিনি যে জগন্নাথ কোথার থেকে আসবে, আমি তো ভাবতে পারিনি। খালি মনেই রাখছি যে আবারও একটা মেলাতে গেছিলাম, তখন মনে হচ্ছিল যে জগন্নাথের একটা ফটো কিনি, দেখলাম আবার বাধা দিবে, ওই জন্য ভয়ে আর কিনিনি। থাক, যা আছে এগুলোকে নিয়েই পারি না, কত টাইম লাগে, ওনাদেরকেই টাইম দিতে পারি না, এটাই মনে করি। খালি ঠাকুরকে বসালে তো হবে না, টাইম দিতে হবে, ভালোবাসতে হবে, পূজা করতে হবে, এই চিন্তা করে আমি আর কিনিনি। আমি যে থাক, তোমাদেরকে যখন রথের মেলা হবে তখনই তোমাকে পূজা দেব, এটাই ভাবছি। যাই হোক, ননদের বাড়িতে ঘুরতে গেছিলাম, তো ওখানেই চলে আসবো ওই দিনকা। সব প্যাক হয়ে গেছে আমাদের, প্যাক হয়ে গেছে। যাওয়ার পরে তখন আমাকে বলছে, বৌদি একটা ফটো নিবা। আমি কিসের ফটো? বলে আমাকে একজন হচ্ছে পুরী থেকে এই ফটোটা এনে দিছিল, তাই আমি তো আর পুজো করি না, আলমারিতে ঢুকায় রাখছিলাম, তুমি যদি নাও তো নিয়ে যাও। বললাম হ্যাঁ, আমাকে যদি দাও আমি নিব। দেখি কার ফটো। তখন ও আমাকে বের করে দিল, দেখছি জগন্নাথ, সুভদ্রা, বলরামের সেই ছবিটা। দেখে মনটা এত আনন্দ লাগলো, তাই আমি তখন আর কি ফটোটার মধ্যেই বললাম গোপালকে আর কি, জগন্নাথকে, যে তুমি এখান থেকে যাবে সেই জন্য তুমি আমার হাতে কেনো নি, পুরী থেকেই যে ফটোটা আসবে আমি তো আর ভাবতে পারিনি, আমার হাতে দেয়নি, যাই হোক আমার ননদের হাতে দিয়েছে, তাও পুরী থেকেই ফটোটা দেখো আমার কাছে চলে আসলো। তাই বলছি বন্ধুরা, গোপালের লীলা গোপালই জানি। কেন, মন থেকে যদি কাউকে চাওয়া যায়, হয়তো সে অন্তর্যামী শুনতে পায়, সব জানি। কেন, আমার থেকে বড় আর কেউ বুঝতে পারবে না হয়তো। কেন, তোমাদের সাথে আমি জগন্নাথের লীলাটা যে তুলে ধরলাম, তা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা, যে ফটোটা পুরী থেকে এসেছে। তাই বন্ধুরা, কোন দেবতা কোথার থেকে আসবে আমাদের কোনো ক্ষমতাই নেই, সেটা সব ওনাদের হাতে। কিভাবে এলো আমার বাড়িতে দেখো, আমি তো কখনো ভাবিইনি, ভাবতে চাইও নি, যেহেতু ওটা মন থেকে আমি একদম বাদ দিয়ে দিয়েছি যে না আর কিনবই না। কেন, যারা বাড়িতে আছে আমি তাদেরকেই, যে গোপাল সে তো জগন্নাথ, এটাই। তবুও মানুষ বলে যে পুরীর জগন্নাথ খুব জাগ্রত, তাই আমি ভাবছি যে জাগ্রত হোক বা যে না হোক, আমি ভালোবাসি, এই জন্যই আনার চেষ্টা ছিল, যে ভালো লাগে, আস্তে আস্তে ভালোবাসতে ধরছিলাম জগন্নাথ দেবকে। তো কৃষ্ণকে ভালোবাসলেই সব দেবদেবী পূজা পায়, এটাই জানি, কিন্তু তাও দেখো ওই রূপেও আমার বাড়িতে চলে আসলো। তাই এটাই। তোমাদের কেমন লাগলো ঘটনাটা বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। অত আমি উচ্চারণ ভালো পারি না বলতে, তবুও করছি। তোমরা আমার প্রিয় বন্ধু বান্ধব, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য, বাবা মায়ের পাশে থাকার জন্য। কেন, যেটুকুই তোমরা করেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটাকে তোমরাই পারো একটু এগিয়ে নিয়ে যেতে, আমার ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারো যদি ভালো লাগে। কেন, সবার ভিডিও তো সমান না বন্ধুরা, সব ভিডিও যদি একই হয় তাহলে তার কেউ দেখবে না।
নানা রকম যে যেমন পারে করি, আমি এইটুকুই পারি। তাই বন্ধুরা পাশে থেকো। আর হনুমানের মন্দিরটা দেখো কেমন লাগছে সবাইকে।